الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কাপড় নাই তোমাকে আর এদিকে পরে দাও ঠিক যাও চট দিবেন কম সবাই জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মথুরা মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ইয়তিমখানার উদ্যোগে আজকের এই বাৎসরিক 20তম অধিবেশন ওয়াজ মাহফিলে বসে শত শত ইমানদার নর নারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহানশা দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই মথুরা গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের
দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সিয়াল্লাহ নেই পড়া লা ইলাহা লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওটা জানান এই চেয়ার টান দেন, হ্যাঁ আপনি ওটা দেন, হ্যাঁ তাহলে এটি বসুন, আপনি এটি বসুন, এটি বসুন ভাই, ওই চেয়ারের সামনে পেছনে সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই মুখের জোর নেই আপনাকে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সময় থাকিতে বান্দ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নিকুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী এক জেলা বগুড়া, তার একটি প্রসিদ্ধ জায়গা মহাস্থানগড়, এই গড়ের সংলগ্ন একটি গ্রাম মথুরা, এই কোরআনের মাদ্রাসায় আয়োজিত আজকের এই 20তম অধিবেশন বাৎসরিক ওয়াজ মাহফিলে হাজির হয়ে যে আল্লাহ কোরআন এবং আল্লাহর পবিত্র নামের জিকির করার তৌফিক দান করছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক বললেন না কে? পচা নেতারে পচা কচু মার্কা নেতা, তার করে কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না একক, গাঁজা খায় পাঁচক্ত। হ্যাঁ কথা কর। আপনি তো রসুলের জীবনী জানেন না, সেই জন্যই প্রথম কথাটা আমি টেস্ট করলাম আপনাদেরকে। আপনারা তো ঠিক বললেন না, তার মানে আপনি নামাজের পক্ষে, রসুলের পক্ষে নয়। নামাজের পক্ষে, জিকিরের পক্ষে, হজের পক্ষে, দাড়ির পক্ষে, রোজা, তারাবি সব পক্ষে আপনি, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়কের বিপক্ষে আপনি, যার কারণে বাংলাদেশের মানুষের এই দুরবস্থা। রসুল যে একটা সরকার, এটা এখনো বাংলাদেশের মানুষ জানে না, কারণ মসজিদের ইমামরা তুলে করছে না। ইমামরা খালি চিন্তা করছে কখন মিলাদ পড়া লাগবে, আর মাস্তান তো 1 টাকারও মিলাদ আছে, 5 শিখেরও মিলাদ আছে, 4 আনারও মিলাদ আছে মাস্তান।
আমি 1976 সনে এই মহাস্থানে আসছিলাম, দাখিলি পরীক্ষা দিয়া জেলা স্কুলের দোতলা এখানে আসছিলাম। আচ্ছা জিয়ত কুণ্ডু নাই কূপ, ওই তখন এই ভেড়ামারার এই বৃহত্তর এই কারেন্টের লাইনের তার টানেছে, তখন মাটিতে তারপরে খালি পিলারও ঢুকেছে। তো ওই সময় ছিলাম, তখন আমার দেখে, আমি তো মাদ্রাসার ছাত্র, ওই সিঁড়ি না একটা সিঁড়িতে ওঠা লাগে না, আগরবাতিটা বিক্রি হয়, ওটি 2-3 হুজুরের হুজুর কি মিলেত পড়ে নেবেন, এমন পড়াল তো লাগিবারে জিয়ারত কর্ম পরীক্ষা দিয়েছি পাশ করা লাগবি তো মিলেত পড়ে কয় টাকা কি, তো একজন করছে 5 শিখে, আর একজন কোন করছে 5 টাকা, তখন আর একজনকে আবার তুই করছে আমার হুজুর বেশি লাগবে না, 12 আনা দিলেই হবে। 76 শোনে তা আমি কোন আমি 25 টাকা মিলাদ পড়া জানি, তোর এগুলো কম টাকা দিয়ে মিলে আমি পড়ে নেবো না। ওরা মারাবে করছে কে বেশি চালু না, কত কনে মারি বেশি চালু না, কথা বুঝতে পারেন। তো এই বিশাল একটা গড়, যেখানে বলকের বাদশা বলক দেশের থেকে আছে, পরশুরামের সাথে যুদ্ধ করে এটি কালেমার পতাকা বিজয় করেছে, ধরে বল ঠিক কিনা। পরশুরামের সাথে যুদ্ধ করে, কাফেরের সাথে যুদ্ধ করে কালেমার পতাকা এটি উড়েছে। আর এখন মুসলমানের দাবিদার ইসলামও গুদো করছে। হ্যাঁ আপনি কথা কন না, কাল্লা কথা হুজুর কথা কন। কাফেরের সাথে যুদ্ধ করছে সুলতান বল কি ইব্রাহিম বিন আদহাম, তাই কাফেরের সাথে যুদ্ধ করে বগুড়া এই পুরা জেলা ইসলামের পতাকা উড়েছে। আর আমরা এসে বৈশাখ মাসের 27 তারিখ শেষ বৃহস্পতিবারে 27 মন কাঁচা খায় উঠি। আরে তুই মেয়ে মানুষের সোল লিল ওটি থেকে, আরে কয়টা চালির মধ্যে কাঁচা খাকে বুড়া থাকে, আর কয়টা মেয়ে থাকে, এখন আছে নাকি ওরা? তো এদিকে কাঁচা খাওয়ার আসর আর ওই টুংটুঙ্গিলে গান করার জন্য এই মস্তান হচ্ছে। ওই বগুড়া জেলাতে ইমানদার থাকলে এটি এই কাম হলো, এটি মিশে ওটি আবার ফোলা পাক করার জন্য বাড়ি ভাড়া দেয়, কয়রা দেশ কি হাইচাল পারবোর্ড রেডি করে থাকে, ওগুলো তো আবার আজকে 2 নম্বরই হয়। হ্যাঁ কথা কর, সব জানি, কিন্তু আমার হাতে শক্তি থাকতো 5 মিনিটের মধ্যে দেখলে উৎখাত করে ভাঙ্গে চুরে চুরমার করে দিল, কিন্তু তা তো আপনি দিবেন না, আপনারও অংশীদার আছে ওটিতে। কি এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা কয়টা সিঁড়ি আছে কোন তো ধাপি কয়টা, এটি তো বাইরে আপনাকে কোনের নিকে না, আপনি জানেনই না, আপনি কব্বর দেওয়ার সময় 40 ধাপ গণিন, আপনার বাড়িতে মসজিদ কয় ধাপ এটা তো মনে গণেননি। আপনি যদি মসজিদ থেকে আপনার বাড়ির কয় ধাপ এটা যদি মুখস্থ থাকতো, বোঝা যাচ্ছে এই লোকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ কতক্ষণ, এখন আপনি করছেন আমাকে এটি বাড়িতে সেদিনই গুনি না, তাহলে এটা যদি না গোনেন জুম্মার থেকে আপনার বাড়ি কয় ধাপ কোন তো, আপনার বাপও খবর পারবেন না। সে আল্লাহর শুকরিয়া যিনি রসুলের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় আসার সুযোগ করে দিয়েছেন, যখন আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ তোজাম্মেল হোসেন, সভাপতি অত্র মাদ্রাসা ও বিশিষ্ট ব্যবসায়ী মহাস্থান গড়, আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। এই তোজাম্মেল হোসেন কে আপনি মারহাবা, ধন্যবাদ। সহ সভাপতি মোহাম্মদ মন্টু মিয়া সাকিদার, সদস্য 9 নম্বর ওয়ার্ড ও 1 নম্বর প্যানেল চেয়ারম্যান নামুজাউফি, আল্লাহ ভাইজানকে
দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ভাই আপনারা একটু চাপে আসেন, ধরে পেছনে জায়গা নাই তো একটু চাপে আসেন। আরো এই যে এখানে কাপড় দেন, ধরে বাড়িতে চাদর নিয়েছে বাইরে দেন। এটি হকার মার্কেটিং না না দাঁড়ান লাগবে, এমনি আসি এমনি আসি, আমি করছি তো, আপনি আবার দাঁড়ান কত করবেন? তাহলে এক কেজি দুই বক্তা নাকি? তো প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, নব্য মাননীয় সংসদ সদস্য, 41 বগুড়া সদর 6 আসন, জনাব রাগিবুল আহসান রিপু ভাই। আল্লাহ ভাইজানকে মানুষের মনের কথা, সমাজের ব্যথা, আল্লাহর কোরআনের কথা সংসদে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান 11 নম্বর নামুজা ইউনিয়ন পরিষদ। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান গোকুল ইউনিয়ন পরিষদ। আল্লাহ এই ভাইকেও সমাজে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম, কোরআন এবং দিন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা গিয়াসউদ্দিন নব মুসলিম ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা নন্দীগ্রাম বগুড়া, যিনি আপনাদের সামনে অনেক কথা বললেন। আল্লাহ ভাইজানকে দ্বীনের সন্ধান দিয়া জান্নাতের পথের পথিক হিসেবে চলার সুযোগ করে দিচ্ছেন এবং তাকে কোরআনের সঠিক কথা বলার তৌফিক দান করেন, বলুন আমিন। মঞ্চে বসার সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুব ভালো রাখিছে, দৈহিক দিক দিয়ে খুব ভালো, কিন্তু মানসিক দুশ্চিন্তে। দেশের দাম হাফ, তরকারির দাম, জিরার দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম, গরিব মানুষ কিনবার গেলে ব্যাগের তলায় ভরে না, কি তাই না? সবারই চিন্তা। আপনারা যারা মহাস্থানের ডানে বায়ে যারা তরকারি আবাদ করছেন, আপনারা খালি মুছতে পারছেন, তাই না? আমি গত কয়েকদিন আগে 1550 টাকার তরকারি কিনে লেগেছি এই ইয়ের থেকে, মহাস্থান থেকে। কি করব? আল্লাহ আপনাকে ভালো যোগ্যতা দেশে তরকারি লাগান, আল্লাহ আরো ফলন দিক কন। আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, সেই কথাগুলির ভেতরে 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আচ্ছা, এই কথা শোনেননি কে? না হাত তোলেন তো, জীবনে শোনেননি। পাওয়া যাবে? এটা কোনো আয়াতের শেষ হলো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে মউত হয়ে গেল, আল্লাহ এতটুকু বলে ক্ষান্ত দেয়নি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই পর্যন্ত কয়ে যে আল্লাহ থামলো হয়নি, তাহলে বোঝা গেল নি মরে গেল, শেষ। কি ভাই? কিন্তু তা তো নয়, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে উঠাবো হিসাবের জন্য। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা, যত কাজ, যত রকমের ভঙ্গি ব্যক্ত করে, এই পুরাটা কিরামান কাতিবিন লিখতেছেন, তার একটা ফিরিস্তি হবে
যাকা আপনারা এই আলট্রাসাউন্ড করেননি ভাই? আলট্রাসাউন্ডের একটা কপি বাড়ায় না, একটু লম্বা হ্যাঁ একা কি লম্বা হ্যাঁ বাইরে চলে গেছে, ইসিজি না কি কয়, এইভাবে বাইরে চলে গেছে কমপক্ষে 3-4 ফুট লম্বা। সামান্য আপনার একটা জীবনের 10 মিনিটের ইসিজি 5 ফুট, কত কনে পারে? হ্যাঁ জোরে কর, ঠিক কিনা? কয় ফুট, কয় মিনিটের? খালি এটি বসে থেকে কিংবা শুয়ে থেকে তাই 5 ফুট। আর আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন দোকানত যায়, কোন মাসাঙ্গত যায়, কার সাথে কোনটি টিকিট টিপ্পনি, গোয়েন্দাগিরি, মিছা কথা, কাক কম দেওয়া, কাক গাল পাড়া, কার সাথে কোনটি মোবাইলে লাইন করা, সব আল্লাহ জানে, কথা ঠিক কিনা? এগুলা ফেরেশতা দিয়ে লিখতে 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 আমার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন এক একজন মানুষের জীবনের ফিরিস্তি হবে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এগুলো সব হাজির করি কলজা, মুখের চাপা দিয়ে বিচার হবে না। কতক্ষণ রুমানা আলু লাগিয়া পাখরি খাওয়া বেচলে ওটি পেটন খাওয়া লাগবে। যাই আলু চিনে তা আলুর কালার দিকে বুঝা পারে রুমানা না পাখরি। পাখরি আলুর ছাল ছুল উঠে চকরা বকরা হয়, আর রুমানার ছাল ওঠে না, খালি লাল টকটকে। সুন্দর দেখে লাভ হবে না, আলু ভর্তা বানাবেন লাগলে 60 কিলো বেগে লোকের ফাঁক দিয়ে দৌড় মারে। হ্যাঁ কতক্ষণ রুমানা আলু খাটলে শাসি লাগে খারাপ। তা আমরা বাংলাদেশের মানুষ যা যা করতেছি মাসরিক থেকে মাগরিব পর্যন্ত এই আপনার ফিরিস্তি হবে, ফিরিস্তি। আমরা বেহুশ হয়ে যাব যে এতগুলো কথা কিভাবে রেকর্ড হলো, লিখলো, কিন্তু আমরা তো বুঝে পারছি না। রাত্রে বালুসর শুয়ে থেকে যে যুবকেরা যুবতীর সাথে বাপ মায়ের চোখ ফাঁকি দিয়ে মোবাইল করে, ওটা কি আল্লাহ দেখতে পায় না? ওই করছে বাপ মাও না শোনে না শুনুক, আমি ল্যাপের মধ্যে খাওয়াই। উডেও লেগেছে ছবি শুদ্ধ। কতক্ষণ কার থেকে কোন অফিসার চাকরির নাম দিয়ে ঘুষ খাচ্ছে, কোন নেতাকার ক্ষতি করছে, সব ফিরিস্তি সেদিন দেখানো, একটাও বাদ যাবে না। তাহলে এই জীবনটা আল্লাহ ওই জন্য বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরে গেলে শেষ হলে না, আমি তোমাদেরকে উঠায়া হিসাব নেব, এই হিসাব হবে। এখন হিসাব কাদের হবে? আপনাদের সাথে কথা হতে পারে যে হুজুর তাহলে কি সবারই হিসাব হবে? না, সবার কোনো হিসাব হবে না, এত মানুষের হিসাব হবে না। তো আল্লাহ প্রথম টানতে যখন হাসরের ময়দানে মানুষকে হাজির করবেন, আল্লাহ কোরআনে সূরা কফ 26 পারায় বলেছেন আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। যে ওই কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, ও আমার ফেরেশতারা 5টা দোষে দোষী যারা, কয়টা দোষে? 5টা দোষে দোষী যারা, তাদের কোনো বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোন রকমের রহমতের নজরে তাকান হবে না। তাদেরকে তোমরা ধরবে আর জাহান্নামে ফেলে দেবে, ফেলে দেবে। এখন এই লোকগুলো কেমনি চিনবে? কোটি কোটি লোক, লক্ষ লক্ষ নবীর উম্মত, চেনাও তো কঠিন। কাক ফেলে দেখে দোষী হবি, কি কথা ঠিক কিনা? 1 নম্বর বক্তব্য হলো এই যারা কোরআন শুনবে কিন্তু কোরআন শোনার পর বুঝবে, তারপরও তারা কোরআনের পথ থেকে, কোরআনের রাস্তার থেকে মুখ ফিরাইয়া অ্যাবাউট টান হয়ে অন্য রাস্তায় চলবে। কোরআন শুনবে কিন্তু মানবে না, বুঝবে কিন্তু বিশ্বাস করবে না। হ্যাঁ ভাই, কথা কন না আপনি? এই লোকগুলা আল্লাহ চিনবে কিভাবে? সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। যারা দুনিয়াতে কোরআন শুনবে, বুঝবে, কিন্তু বিশ্বাস করবে না, আবার কেউ বুঝবে না, সে মানারও চেষ্টা করবে না, এই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা বাঁচে থাকতে দুনিয়া তাদের জন্য সংকীর্ণ করে দিবি। কত গনেগা? আপনার বাড়ির 9টা রুম, আপনার বাড়ির 10 শতক জায়গা, তারপরে এই বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে রাত্রে যা সর্ষের ভেতর শুয়ে থাকিচ্ছে। এই আওয়াজ ধীরে হলো গা কি? বাড়ির কাছে শোভা, তাও এটিয়ার যে বসবি, তাও মনে হচ্ছে আল্লাহ পুলিশ আসে নাকি। কত কোনা গেরা? এর কারণ কি? কোরআন বুঝে ঠিক, কিন্তু বিশ্বাস করে না। যারা কোরআন শুনবে এবং মানবে না, তাদের জন্য দুনিয়া সংকীর্ণ করে দেবেন কে? আল্লাহ। শুধু কি তাই? আবার আল্লাহ বললেন দুনিয়া সংকীর্ণ করে দেওয়া হবে, আর যে লোকগুলি কোরআন শুনবে, কোরআনের পথে চলবে না, কোরআন অনুযায়ী জীবন করবে না, কোরআনের কথাগুলি মেনে নেবে না, কোরআন শোনার পরে, বোঝার পরে অ্যাবাউট টার্ন করে মুখটা এবং বুকটা ফিরে নেবে, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে ওই লোকগুলিকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। আল্লাহ যখন হুকুম দিবে, এই 5টা দোষে যারা তার খালি ধরবি আর জাহান্নামে ফেলে দেবে। তোর কাক ধরবি, 1 নম্বর দোষ হবি তারা কোরআন শুনে বুঝে কোরআনের পথে চলেনি, অতএব এরা কানা, এই কানাগুলা আগে ফেলে দাও। কথা কনা পারে ওই কানি কথা কনা, এই কথা ঠিক কিনা? কার করে ফেলে দিবি? এটি যদি 10 জন কানা লোক থাকে তার চিনে পারবো না? হ্যাঁ, একে কোরআনের সূরা কফ 26 পারা, এই 5টা দোষ, তারই সূরা তোহার একটা কথা যে কোরআন শুনবে, বুঝবে না, বোঝার চেষ্টাও করবে না, কোরআন যা বলছে সেই পথে চলবে না, অন্য পথে চলবে, এই লোক কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে। চোখ থেকে উঠতে লেগে পড়ি, কানা যারা হবি তার চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা ইনকে 2টা ঝাঁকি দিয়ে ধাম করে ফেলে দিবি। আর ওই সময় কি এই 2-1 জন হলেও কে ফেলে দিবি? মানুষ তো কোটি কোটি মানুষ কানা হয়ে উঠবি। এই বাংলাদেশের কমপক্ষে 14 কোটি কানা হয়ে উঠবি। কথা কনে পারে এর করে কয়জন সিংহ মারবি? ওই যে আপনারা চেনেন, ওই যে চাতালত বড় বড় হরপা থাকে না ভাই, এ ধান ধরানে, ওদের ধান ধাক্কা বেগারে দড়ি লেগে মানুষ টানে। পাউরা, হ্যাঁ, মরদাত করছে। এতগুলো ধান কি পাও দিয়ে ধরাবের পারবি? হাত হরপা দিয়ে ধরাবের পারবি? ওই পাউরা কিয়ামতের দিন ফেরেশতা কবি আল্লাহ কে তুই হাত দিয়ে কয়জন ফেলে দেবো, একবার পারুয়া ধর। যারা পারুয়া কানা আলা এলে কানা মোটে একবারে ফেলে দিচ্ছে ফেলে। কার কথা? কলজা কাপেদারে এই কথা শুনলি। বাংলাদেশের কয় কোটি কথা কোন 14 কোটি পরে দেবে একবারে। আমরা দেখিচ্ছি তো, আমার বক্তৃতার বয়স 45 বছর, মসজিদের ইমামেরা কোরআন পড়ে কোরআনের কথা কয় না। কথা কন, আমার বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষের ভেতরে 10 বছর থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি লোক আছে, তারা জীবনে কোরআন হাতত লাইনি। বাস যারা চালায়, ট্রাক যারা চালায়, পিক আপ চালায়, যারা মুখ রিলিয়ে যায় ঢাকা কাওরান বাজারে, এরা জীবনে কোরআন পড়েনি। মেম্বার পড়ে না, চেয়ারম্যান পড়ে না, এমপিরাও পড়ে না। ওরা যদি পড়লো হয়নি তাহলে কোরআনের বিরোধিতা করতে পারতো না। কথা ঠিক কিনা? চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পড়তো, সুদ চালাতে পারতো না। তার মানে
বোঝা যায় এরা কোরআন পড়ে না। কতক্ষণ? তারপরে যারা কল্যাণ আছে, বাকালির দোকান, বড় বড় দোকান, বড় বড় মার্চেন্ট, বড় বড় হচ্ছে আপনার শিল্পপতি, এরাও কোরআন পড়ে না। মসজিদের ইমাম কোরআন পড়ে না। কারণ কি? ওই 22 বছর আগে দাওরা পাস করছে, কামেল পাস করছে, ওই যা শিখেছে ওটাই এক শুক্রবারে এটা, আর এক শুক্রবার আর না, ওটাই খালি ডিম ভাজি লাগান ইদিক উদিক ইদিক উদিক। হ্যাঁ কথা বল। কি? তারপরে বাংলাদেশে প্রায় 1.5 কোটির মতো হাফেজ আছে, হাফেজে কোরআন। তারা কোরআন মুখস্থ করেছেন, তাদেরকে ধন্যবাদ দিই। কিন্তু বাংলাদেশের হাফেজদেরকে তর্জমা পড়ার, বঙ্গানুবাদ করার কোনো সিস্টেম কোনো মাদ্রাসায় নাই। যদিও কোনো মাদ্রাসায় থাকে, আরবির অর্থ বাংলা দিয়ে না পড়ে আরবি টু আরবির অর্থ পড়ায়, আর ফার্সি দিয়ে পড়ায় যাতে বাঙালি বুঝতে না পারে। এই বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। 52 বছরে 52 মাস তারাবি হয়েছে, ধরে বলুন ঠিক কিনা? কোন মসজিদে সূরা তারাবি, কোন মসজিদে খতম তারাবি। দেখা যায় এই 52 মাসের এত খুতবার ইমামতি করলো হাফেজেরা, এত তারাবির ইমামতি করলো মৌলবীরা, কোন মাসের তারাবির 10টা আয়াতেরও মানে ওই মসজিদের মুসল্লিদেরকে শোনায়নি। এত বৃহৎ জনগোষ্ঠী তারাবির জামাতে হাজির হয়। রমজানে কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন শোনানো হলো না। এইভাবে কোরআন না জানা প্রাইমারিতে কোরআন পড়ানো হয় না, হাই স্কুলে পড়ানো হয় না, মাদ্রাসায় আলিয়াতে কিছু কোরআন পড়া হয়। সূরা ইমরানের 2 আয়াত, বাকারার 1 আয়াত, আর নেসার 3 আয়াত। এইগুলি সিলেবাস দেয়া পুরা কোরআন ধোয়া। কোরআন পড়ানো হয় না। কোরআন না পড়ে মানুষগুলি কোরআন না জানে। যারা কোরআন পড়ে বাংলাদেশে বক্তৃতা দেয় তারাই হলো দোষী, আর যারা কোরআন পড়ে না তারাই হলো নির্দোষ। তার মধ্যে হলো কুয়াকাটার হাফিজার। হ্যাঁ কথা কয়। সবার আমলনামায় কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ কোরআনুল কারিমে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন, আয়াতটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহর নবী 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত সমাজের মানুষের কল্যাণের জন্য, আখিরাতে মুক্তির জন্য রাসূল পেরেশানি ছিলেন। চিন্তা ভাবনা করতে করতে তার মেরুদণ্ড পৃষ্ঠদেশ বাঁকা হয়ে গিয়েছিল। সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে গাড়ি হীরা জাবালে নূর পাহাড় খাড়া 2500 ফিট উঁচু। এই পাহাড়ের গুহার ভেতরে আল্লাহর নবী 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে গাড়ি হীরার ভেতরে ধ্যানমগ্ন ছিলেন, শুধু মানুষের কল্যাণের জন্য। যখন আস্তে আস্তে চন্দ্রের ঘড়ি ঘুরতে ঘুরতে, রাতের অন্ধকার ঘুরতে ঘুরতে রাত 12টা 1 মিনিট হয়ে গেল, আল্লাহ বলেন জিব্রাইল আজকে 40 দিন আমার মুহাম্মাদের বয়স পূর্তি হয়ে গিয়েছে, আমি আজকের রাত্রিতে আমার বন্ধুকে নবুয়ত দিয়ে দেব। রাত 12টা 1 মিনিটে আল্লাহ বললেন জিব্রাইল যাও, কোথায় যাবে যাও। বলে আল্লাহ আপনি যেখানে যেতে বলবেন সেখানেই যাব। আল্লাহ বললেন জিব্রাইল
আমার লৌহে মাহফুজ থেকে 5টা দায়িত্ব তোমাকে অর্পণ করে দিলাম। এই 5টা দায়িত্বের 5টা কথা, যাও মক্কা মুআজ্জামায় জাবালে নূর গারে হীরার ভেতরে আমার রসুল ধ্যানে আছেন, কি করে মানুষগুলির মুক্তি করা যায়। আমি এই মুক্তির পথ রসুলকে দেখানোর জন্য সর্বপ্রথম 5টা আয়াত নাযিল করলাম। আর তার 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ প্রথমে টুপির কথা বললেন না, দাড়ির কথা বললেন না, নামাজের কথা বললেন না, জিকিরের কথা বললেন না, উনি হজের কথা বললেন না, উমরার কথা বললেন না, কোন ইবাদতের কথা বললেন না। উনি শুধু বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তার কারণ হলো জাতির জন্য সবচেয়ে বড় শক্তিশালী হলো যারা পড়বে তারাই নিজেদেরকে চরিত্র গঠন করতে পারবে, যারা পড়বে তারাই জ্ঞান অর্জন করতে পারবে। অতএব আমি জাতিকে শক্তিশালী করার জন্য ইমানের দিক দিয়া, চরিত্রের দিক দিয়া, রাষ্ট্র দিক দিয়া, অর্থনীতির দিক দিয়া, সামাজিক দিয়া, রাষ্ট্রীয়ভাবে জাতিকে শক্তিশালী করার জন্য আমি সর্বপ্রথম শিক্ষা ডিপার্টমেন্ট নাযিল করে দিলাম। প্রথমত শিক্ষা ডিপার্টমেন্ট পড়ার কথা, সেই শিক্ষা ডিপার্টমেন্ট 1500 বছর ধরে আমরা পড়ছি, পড়তে এবার এসে করছে না এগুলো দিয়ে হবে না, এখন কি করার লাগবে, সাইকেল চালান শেখা লাগবে। তিরিং তিরিং সাইকেল চালাও, কথা কয় না রে। আবার ব্যাংকের ডাক চেয়েছে কাউবে, হ্যাঁ এটা কি শিক্ষা? আলু ভর্তা বানাবের করছে, কে আলু ভর্তা মায়ের থেকে দিয়ে ভর্তা বানান শিখেছি, মাও এখন আমাকে কয় বা তুই না ভর্তা বানা স্বাদ লাগে। আবার আরেকজনের মেয়ে ছিল করছি বিছনা ফালা, কেঁকে করে বিছনা পেলে শোয়া লাগে, তুই এনে দেখা। শিক্ষা ডিপার্টমেন্টে কোরআন নাই, এখন আছে আলু ভর্তা, ব্যাঙ্গের ডাক, লাফালাফি, সাইকেল চালান। সেই জাতি কি হবে? আমি বলতে চাই, থামো পাগল, এই দিক জায়গা আছে মেলা, এটি আসবে কো, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে এটি আসবে কো, ভাই এইদিকে সামনে আসেন কলজা। এলে মানুষ শীতের দিন তো ওই জায়গা যেভাবে গরম আছে ওটা আবার শরীর ঠান্ডা হবি, আর এক জায়গায় গরম করতে আর মাথা ঘুরবি। আমার ভাইরা, আমি বলতেছিলাম জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা ঠিক কিনা? এই কথা আল্লাহ কোরআনে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ বললেন মুহাম্মদ পড়ো। আমার রসুল এই আয়াতটা শক্তিশালী করার জন্য হাদিস দিয়া বর্ণনা করে দিলেন। আমার নবী বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যখন আল্লাহু আকবার, প্রত্যেক নরনারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। নবী বলেছেন উতলুবুল ইলমা লাউ কানা ফিসসিন, যদি সুদূর চীন দেশেও যেতে হয় তুমি কোরআন শেখো। অথচ এখানে মাদ্রাসা মথুরা, ওই মথুরার গ্রামের অর্ধেক মানুষের একটা বেটা মাদ্রাসা পড়ে না। ওই মোকামতলা, তালুকানুকপুর, গোবিন্দগঞ্জ, কান্দিয়ার সল্পনাশা পড়ে, এই মাদ্রাসার নাই সভাপতি, ওর বেটা বেটি কেউ পড়ে না। তুই মলুরের সভাপতি, সব ওষুধ দিব, মাজরা পোকা ছাড়িয়ে থুয়ে যাব। কি ওই মানুষের সোলবল নাই, বাটাম ফাটাবি। কি কথা কর না, ওই এক হাজি করছিল ইয়া মাদ্রাসার হুজুর কাছে ধান তুলবার, তো
তো হাজি করতে আমার 4টে বেটা জমা জমি 40 বিঘা সব বাটে উঠে দিছি, আমি আর দুনিয়াদারি নাই, ওরা যদি ধান দেয় তুই লিয়ে যা। এখন এই মাদ্রাসার হুজুর ঘুরে ঘুরে বেটা কারক পায়নি, ওই হাজির আবার ওই বড় বেটা ওই 10 কাঠা জমি ওই মাদ্রাসার হুজুরের কাছে বেচিচ্ছে। 4 লাখ টাকা বিঘে মিটে 2 লাখ টাকা ওই 10 কাঠা, তাই 20,000 বায়না দিছে। কেন খাবেন ওই হাজি জানবার পাতে বা সকালবেলা ওই মৌলবীর কাজ করতে, হুজুর তুমি বলে জমি কিনে নিচ্ছ? এমন হয়, কার জমি নিচ্ছ? কে আপনার বেটার? কত ও বেটা কি বেটাকে আমি দলি করে দিছি? কতিকার সেদিনকে করলেন যা আমি আর দুনিয়াদারি নাই, মোট জমি ওই বেটা করে দিছি, ওরা যদি দেয় তুই লিখে যা। তখন হাজি করছে ওরা ধান না দেওয়ার জন্য কচনু কথা ঠিক কিনা? ইনকা চালাক হাজি আছে না নাই? হ্যাঁ, মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়া বিটি করছে মা তোর জন্য খালি দোয়া। আচ্ছা দোয়া তোর তুই কবুল হবি, তোর 3 বেটা 3 10 30 বিঘা দিছু, তে ছোট বেটা দেয় অক 5 বিঘা দিয়ে আর 5 বিঘা তুই বেসে অক বাবা তোকে আমি খুব ভালোবাসি, তুই বাবু 10 বিঘা, তোকে দিন 5 বিঘা, আর মোর দোয়া খালি তুকি দেবো। ওই বেটা ওই রাত্রি ও খুন্তি দিয়ে খুঁড়ে ওর কাল্লা দিবে ওই সিদ্ধরের মধ্যে। এই বাংলাদেশে একটা বাপ কোন বেটাক দোয়া দেয় না, খালি দোয়া দেয় বিটি। কথা কন, ওই জানে ওই বেটাক সম্পত্তি কম দিয়ে যদি দোয়া দিই, ওই বেটা আমাকে সেই দিনই জাকানদারি করে দিবি। হাসেন গায়ে কথা কন না, তোর এতই দোয়া কবুল। হ্যাঁ ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। রসুল বলেছেন, তাহলে এই ফরজ তরক করলে কি গুনাহ হয়? হ্যাঁ জোরকর কি গুনাহ? বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট লোক কোরআনের জ্ঞান অর্জন করে দেখেন তো। 40 বছর হলে নামাজ পড়ি, সূরা ফাতিহার মাত্র 7টা আয়াত, শতকরা 90% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। কি সূরা ফাতিহাও তেলাওয়াত জানে না, মুখস্থি নাই, দরুদ শরীফ মুখস্থি নাই, দোয়া কুনুত জানে না, অথচ গায়ের দরবারের বড় নেতা। কি রে উই না আলি কোনো দরবার হবে না। আর ওই মৌলবী দাওরা পাস কামেল পাস হাফিজ মৌলবী গাঁত পৌঁছে যাচ্ছে রে, ওক দরবারের জন্য ডাকি না, কত ওক ডাকে কি হবি? আবার এই আমরা সবাত আছি, মনে করেন মুখর দাড়ি নাই, কিচ্ছু নাই, পায়খানা যদি শীতের সময় করবে দেয় তাহলে ঢিলে লাও মোস্তাহাব। তে গরমের সময় কোন ঢেল আগে দেওয়া লাগবে, শীতের সময় কোন ঢেল আগে দেওয়া লাগবে, এইটাই জানে না। ওরা আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তাহলে আমি তো কোরআন শরীফ মুখস্থি করে যাচ্ছি, দেখে দেখে যদি পড়ে কই তাহলে মেলা সময় লাগবে। তে ভাই তুই পাশে বসতে কয়া দে, আমি শুনে শুনে কম দেখবি আর পাশে নাই। কথা কয় তার মানে হুজুররা এই দেশে ঘর দাবাই, এরা বঙ্গোপসাগর দিয়া ভারতের থেকে ভাসে যাচ্ছে, আর ওরকের স্থায়ী বাড়ি এটি। আমাকে কোতাবি, আমাকে দিয়ে বিয়ে পড়ে নিবি, আমাকে দিয়ে জানাজা করে নিবি, কুরবানি জব করবি, ঈদের নামাজের ইমামতি করে নিবি, তারাবির ইমামতি, বিয়ে পড়ে মোনাজাত, সোল হয়ে আজান দিবি, সব আমাকে করা লাগবে। আমাকে বেতন দেবে না, মাদ্রাসা চালাবে না, কিচ্ছু করবে না। আমরা ভিক্ষা করে করে কোরআনের মাদ্রাসা চালাবো, আর ওরা মাংনা বিয়ে পড়ে নিয়ে থাকবি। আল্লাহর ইজ্জতের কসম, আমি 200টা বিয়ে পড়াছি, তারপরে আর বিয়ে পড়ায় না। আল্লাহর কসম, আমরা এমন দোয়া করব, আল্লাহ ওর বান বউ ভাত খায় না। কি কারণ? আমি যার বিয়ে পড়াচ্ছি আমার জীবনে ওর বেটা 1.5 লক্ষ টাকা বেতন পায়। আমার জীবনের বিয়ে পড়ানোর একটা লোকের বেটা 1.5 লাখ টাকা বেতন পায়, আর আমি পাই 6,000 টাকা মাস। কচুর সাথে করার জন্য মরা লাগবে রে। যদি ভিক্ষা করে মাদ্রাসায় পড়া লাগে, আমরাও চেষ্টা
সন্তানদেরকে পড়াই। আমার রসুল বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোৎকৃষ্ট ব্যক্তি তারাই যারা নিজেরা কোরআন শেখে অন্যদেরকে শিক্ষা দেয়। এরাই যদি উৎকৃষ্ট হয় তারা ভিক্ষা করবি কে? যদি ভিক্ষা করাই মাদ্রাসা স্কুল কলেজ চালান লাগে, প্রাইমারি মাস্টার যারা আছো তোমরাও ভিক্ষা করে চালাও। 2 মাসের বেতন দিবার পারবো না। এই একটা উপজেলার যদি 100টা প্রাইমারি থাকে, 100টাই যদি ভিক্ষা করে চালান, সরকার হুকুম দেয় তোরকে বেতন দিয়ে, দেখেছি তোরা একটা ছাত্রকে না আমার শিখের বাইস না, এই তোরকে বেতন নাই, তোর ওরা ভিক্ষা করে চালাবি? ওরা চাকরি বাদ দিয়ে দেয়, বাড়ির কপি লাগে খাবি রে। কিন্তু মাদ্রাসাটাও ভিক্ষা করে চালাচ্ছি, তাহলে ভিক্ষা যদি করা লাগে সবাই মিলে ভিক্ষা কর্ম। তুই সরকারি বেতন খায়া মহিলার সাথে হিটু হিটু থেকে দে, বাদাম খাবো, কলেজ যা কতক্ষণ গা। আর আমাদের করছে তুই জানাজা করতে হবে, তোমার ঈদের নামাজের ইমামতি করতে হবে, তোমার জুমার খুতবা দিতে হবে, আমার বাবা মরে গেলে কাফন কাটতে হবে, তোমাকে গোসল করাতে হবে, তুমি তারাবির ইমামতি করবে, গভীর রাত্রিতে উঠে তুমি মসজিদে আযান দিবে, মসজিদে যদি বালু থাকে তোমার চাকরি যাবে। কি চাপের মধ্যে গেছি। আর ওর খেয়ে 6 মাসে এমনও প্রাইমারি মাস্টার আছে 6 মাসে ওযু করেনি। মানে কতখানি বৈষম্য। ঢিঙ্গা দিয়ে প্রাইমারি মঞ্জুর হয়, আর ইবতেদায়ী মাদ্রাসার বয়স 7 বছর। 3 গ্রুপ মাস্টার মরে গেছে, ওই শেখর সই দিবার পারেনি। এটা হচ্ছে মুসলমানের দেশ। বলে এটা বাংলাদেশে একজনও মুসলমান নাই, খালি আছে ইমানদার, ভেজাল যুক্ত ভেজাল মুক্ত। ডাক্তারি যদি কেউ না পড়ে, তাই ডাক্তার কবেই কেউ ল নিয়ে না পড়লে ওকে উকিল কবি, ভাই কবি। তাহলে আমরা মুসলমানের যদি দাবি করি এটা ভুল হবে। মুসলমান তখনই মানুষ হব যখন আমরা ইসলাম মানব। আমার বাংলাদেশে নামাজের পক্ষে, রোজার পক্ষে, কালেমার পক্ষে, হজের পক্ষে, দাড়ির পক্ষে, পাগড়ির পক্ষে, টুপির পক্ষে, তারাবির পক্ষে, জিকিরের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মদিনার পক্ষে, মক্কার পক্ষে, সব পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। ইসলাম যে কি আমি তো জানি না, যার কারণে ইসলাম বুঝি না। ইসলাম যদি আমরা বুঝতাম আমরা পাগল হয়ে যেতাম ইসলাম বিজয় করার জন্য। ভাই আপনাকে ইটার ভাটা আছে, কোথায় আছে রে? চুন্ডিহারা। হ্যাঁ চুন্ডিহারা, ঐতিহাসিক জায়গা চুন্ডিহারা। আচ্ছা এখানে মহাস্থান, একটা লোক মনে করেন এই মথুরার একটা লোক বড় দুধের ডালি শিখে তুলেছে, শিখে বোঝেন না, তুলে ওই বেউলা লক্ষিন্দারের কি আছে বাসর ঘর, ওইটি থেকে 2 ডালিয়াকে কোদাল দিয়ে মাটি ভরাছে, ভরে লেসে মথুরা বাড়ি বাড়ি ঘুরিচ্ছে। মাটি লিবে ভাই, একবার মাটি ভাই, কে আসো মাটি লিবে? তোর বাপুরিকের মাটি বিক্রি হচ্ছে ফেরি করে, এরা তো কোনদিন শুনিনি। একটা লোক আছে করছে, কে ভাই তো মাটি বেচবো, কয় টাকা দাম নেবো? করছে 20 টাকা, একবার মাটি 20 টাকা। তখন ওই লোক কবি আমার আগনাথ মাটি, ঘরের মাজাত মাটি, বাইরা মাটি, ভেঁত মাটি, কাতলাত মাটি, আমি এটা 20 টাকা দেখি না নেবো, কি দরকার? তুই যাই ভাই অন্য খান্তি বেচা গেজা। এই মথুরাপুরে একটা মানুষও 20 টাকা দিয়ে একবার মাটি লিবে না। মাটিতে সব জায়গাতে আছে, কিন্তু ওই মাটি যদি চুন্ডিহার একটা ভাটার মালিকের কাছে নিয়ে যায়, ওই 50 টাকা দিয়ে কিনে নিবি। কারণ কি ওই দেখবে আগে এই একবার মাটি দিয়ে, না হলে 30টা ইটে হবি। কথা বলে পারে কয়টা ইটা? 30টা ইটা হবি, তাহলে একটা ইটা হচ্ছে 11 টাকা দাম, আর অটো দিলে 14 টাকা দাম। অটো নিতে 14, আর এই কয়লা নিতে হচ্ছে 11, তাহলে 30টা ইটের 30 10 330 টাকা দাম হচ্ছে। তুমি 20 টাকা দিয়ে সাথে সাথে নিয়ে ফেল দিবি, কারণ ওই ভাটার মালিক জানে মাটির কি দাম। হ্যাঁ হুজুর কথা বল লাগা, ভাটার মালিক জানে মাটির কি দাম। আর আমার দেশের বাংলাদেশের নবীর ওয়ারিস যারা
ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস যারা তারা ইসলামের দাম বোঝে না। এই হুজুর কথা কোন না আপনি? রাইট। ইংরেজি কোনকে? বাংলাদেশ কোন? হ্যাঁ রাইট করলে কে বুঝবে? কে ভাই বেজার হচ্ছেন আপনারা? আপনি মুখ ঢাকেন না, কেটক মুখ ঢাকি দেন, এত তো ঠান্ডা নাই। কথাটা বুঝবেন, ব্রেন দিয়ে বুঝবেন। মাটির দাম ভাটালা বোঝে। আর আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারাই যারা আলেম। আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুটো জিনিস রাখলাম, একটা কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল। আল্লাহু আকবার। কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূল, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নত হাদিস আমি রেখে গেলাম তোমাদের জন্য। তোমরা যতদিন এই দুটা জিনিস আঁকড়ে ধরে থাকবে, মানবে, তোমরা পদস্খলিত হবে না, তোমরা মার খাবে না, নির্যাতিত হবে না, সমাজে অশান্তি আসবে না, সুদ আসবে না, চুরি হবে না, জানা হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, সমাজের শান্তি আর শান্তি কায়েম থাকবে। ধরে বল ঠিক কিনা? এরা রাসূল দায়িত্ব দিয়ে গেছে আলেমদেরকে। আপনাকে এই মহাস্থান থেকে টিকিট করে ভাই ঢাকাত কেউ যায় না। এটি কি ওই এসআর কিংবা হানিফের কাউন্টার নাই? এখন ওটি আছে একটা লোক, আপনাকে এই শিবগঞ্জ থেকে আসে, ওটি টিকিট করে আসে, গাড়ি এলো, গাড়ি 10 মিনিট এটি দেরি করি প্যাসেঞ্জার তোলার জন্য। তখন ওনার হাতে একটা ব্যাগ আসছিল, ব্যাগে সিট, যে সিটের টিকিট করছে ওই সিটের উপরে রেখে চিন্তা করতে আমার তো প্রস্রাব সাব আছে, তাহলে পেশাব করে একটা পান নিয়ে আসি। তো পাশে একটা হুজুর বসে আছিল আর এক সিটত, কয়েছে ভাই আমার ব্যাগটা এখানে রাখলাম, আমি একটা পান খায় প্রস্রাব করে আসি, ভাই আপনি একটা সিটটা দেখবেন। ওক দেখবার কয়ে গেছে কুন্ডিবান থেকে, গোকুল থেকে এক লোক চলে যাচ্ছে, আইসে করছে যে ভাই এই ব্যাগ কার? করছে ভাই এখানে একটা লোক আসছিল বসার জন্য, তাই ও প্রস্রাব করে গেছে, পান নামের গেছে, তো ওই ব্যাগ ছুঁয়ে গেছে। তো করছে এখানে বসা যাবি? তখন ওই লোক ওই হুজুর করছে আচ্ছা ব্যাগ সরেতে আপনি বসেন। কথা কনে রে বা কথা কনে, ব্যাগ ছড়ে থুয়া আপনি বসেন। ওই যে হুজুর যাক দেখবার কয়ে গেছে উই কত ব্যাগ সরে থুয়া বসেন। এখন যে লোকটা বসছে উই এখন পান আর পেশাব করে এসে দেখে ওর সিটে আরেকজন বসে আছে। তখন করছে কে ভাই কি ব্যাপার, আপনি ঠিক করছে না এই লোক আমার কত ব্যাগ নামে তুই বসেন, এই যে বসছি, তা আপনি উঠেন, আমি তো এই সিটের টিকিট করছি। করছে না আমি উঠতে পারবো না। ওই যে বসছে আর উঠলো না। কথা কনে গে আমাকে অবস্থা হয়ে গেছে। তাই ওই হুজুর করে কয়ে গেছে কোরআনের হাদিস তোরা দেখিস, ওটা সরে থুয়ে এমন মর্দ করে চেয়ারত বসবার কথা, ওরা আর ওঠে না, ওঠে না, কথা কি কি ভাই কি এক নাম্বার বিচার হবে এই হুজুর করে। এরা ঠিক মতো ঠিকইছে কিন্তু আসল কথা কয় না। আর সবচেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত, সবচেয়ে মানুষ ইমানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে মসজিদের ইমামদের কারণে। এই ইমামরা আসল কথা কয় না। এরা খুতবাত পড়িচ্ছে, সানি খুতবাত পড়ে না। একটা আয়াত আছে সানি খুতবাত, সেটা সমাজনীতির আয়াত, আর একটা আছে রাষ্ট্রনীতির হাদিস। প্রতি সানি খুতবাত প্রতি শুক্রবার এটা পড়া হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতকে আপনারা শুক্রবারে শোনেন কি শোনেন না? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ ভিত্তিক সমাজ পরিচালনা করো, তোমরা আত্মীয়র হক আদায় করবে, পিতামাতার হক আদায় করবে, নাফরমানি, ফাইসা, হারাম, অশ্লীলতার থেকে দূরে থাকবে। এটাই হলো উত্তম জিকির। উত্তম জিকির হলো এইগুলি। বাপ মায়ের খেদমত করার উত্তম জিকির,
ফায়সা কাজ বাদ দাও উত্তম জেকের, নাফরমানি কাজ বাদ দাও উত্তম জেকের, অশ্লীল কাজ বাদ দাও উত্তম জেকের। কথা ঠিক কিনা? পিতামাতার হক আদায় করা এটা উত্তম জেকের, আত্মীয়র হক আদায় করা উত্তম জেকের, আর ন্যায় বিচার ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা এটা হলো উত্তম জেকের। এই জেকের গুলো বাদ দিয়ে ওই মাগরিবের পর জেকের করছে, 4 বেলা বসে খালি জেকের করছে, এল এল এল। কিয়ামত না কবরের মধ্যে মারবি লাশের কিল। এই কতক্ষণ এই জেকের করার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আমাকে এই যে সভাপতি সাহেব, এনার বেটা আছে, নাম হলো আব্দুর রহিম। ধরেন সকালবেলা উনি বাড়ির থেকে যাওয়ার সময় বলেছে, আব্দুর রহিম বাবা, আমার বাড়ির উত্তরে 5 কাঠা জমি 49 ধান লাগানো আছে রে, পাকে গেছে, জামাই যাচ্ছে বাড়ির, আমি যাচ্ছি বগুড়া, তুই একটা ছুটা মানুষ লিয়া এই 5 কাঠা ধান কাটিয়া পিটিয়া তুই মহাস্থান হাটত দিয়ে আসবো। আমি বগুড়া থেকে এসে ধান বেচে বাজার কর্ম, পকেটের টাকা নেই, জামাই যাচ্ছে বাড়ির, খুব সমস্যা। এই কয়া বেটা কয় চলে গেছে, ওর বেটা উজু করে যায় নামাজ পড়ে ঘরের মধ্যে বসে করছে, আব্দুর রহিম আমি বগুড়া যাচ্ছি, 5 কাঠা জমি একটা ছুটা মানুষ এনে কাটিয়া তুই ধান পেটে দিয়ে আসবো মস্তান হাটত, বগুড়া থেকে এসে আমি বেচে হাট করব, আমার পকেটের টাকা নেয়, জামা যাচ্ছে বাড়ির, সমস্যা। বাপ যা কয়া গেছে উই তাই করছে। উই হাটত এসে দেখে, হাজি সাহেব হাটত এসে দেখে বেটা নাই, কেউ নেই। কেরবা আমার বেটা দেখুতু করছে না, কক দেখিনি, দৌড়ে খেপে চলে গেছে। যাম স্ত্রী কষা, এ রহিমের মাও উই কোথা কে দিনি তুমি কিবেন কয়া গেছো সকালে, সকাল থেকে ওই কোথায় করছে কথা কয় না রে, সকাল থেকে উই তুমি যা কয়ে গেছো উই ওই কথাই করছে। উই ধানও কাটেনি, ছুটা মানুষও লাইনি, মাঝখানে হারত পিঠা ধান নিয়েও যায়নি। আমাদের বাংলাদেশ হচ্ছে কি, আল্লাহ যা কছে আমি তারাবির যা ওই কথা করছি, কিন্তু ওর মানে যে কি সেগুলো করা নেই। কথা কনা বাড়ি কথা কনা। চুরি করলে হাত কাটো কার কথা? জেনা করলে সঙ্গে সার করো কার কথা? ঘুষ যদি খায় কেউ তাহলে তার 80টা দৌড়া মারার কথা কার আইন? তাহলে বলুন তো, চোরের হাত কাটার আইন দিয়ে তারাবি হয়? তারাবি হয় না? কি খতম তারে পড়ে না? যাই হাফিজ খতম তারে পড়ে, তাইও বলে ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতু আইদাহুমা, এটা কয়ে সেজদার চলে গেছে। চোরের হাত কাটার আইন দিয়ে আল্লাহ কথা হাত কাটো, ওই আয়াত পরে না সেজদা দিচ্ছে, কিন্তু চোরের হাত কাটা বন্ধ ওই কায়েম করেনি। কথা কনে গা? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, সুদ বন্ধ করে না। আল্লাহ যা কথা তাই তেলাওয়াত করে। হ্যাঁ, আল্লাহ তোকে দেখেছি মধ্যে আজকে শুনিচ্ছি ওরা। আমার ভাইরা দুঃখ লাগে ভাই, ও আমার ভাইরা, আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে। আমার আল্লাহ যদি খুশি হয় ওই বান্দাকে ইবাদতের ভিতর ঢোকার কারণে ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দাখিল করবে। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তোমরা আমার ইবাদতের ভিতর দাখিল হও, আমি তোমাদেরকে জান্নাতের ভিতর দাখিল করব। আমাদের শর্ত হলো ইবাদত করা কার? আমরা কি ইবাদত করতে পারছি? কোন ইবাদত? বাংলাদেশে খালি 2টা হুকুম চলে, একটা হলো খাতনা করা, এই মাথা কাটা, এই একটা, আর একটা হলো কম দামেরও যদি মুন্সি হয়, বিয়ে পড়ালো হয়তো বিয়ে বন্দোবস্ত আছে পালসার দিয়ে কিংবা অ্যাপাচি দিয়ে কিংবা হয়তো R15 দিয়ে, ওই কম দামের মুন্সি দোয়া করছে আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের মধ্যে বিবাহ সম্পন্ন করলাম, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই প্রেম প্রীতি ভালোবাসা এই জসিমউদ্দিন আর জোসনার মধ্যে করে দাও। হযরত আলীর সাথে মা ফাতেমার যে প্রেম প্রীতি আপনি কায়েম করে দিয়েছিলেন, ওই প্রেম প্রীতি
এই জসিমউদ্দিন আর জোসনার ভেতর কায়েম করে দাও। কিন্তু দেখা যায় একটা কম দামের মুন্সিও যদি দোয়া করে, আসল মার্কা হলো হুন্ডা। হুন্ডা দেওয়ার কারণে ওই বউ সারা জীবন ভাত দেয়, আর মানুষ মনে করে কম দামের হলে কি বিয়ের দোয়া কবুল হচ্ছে। কথা কয় এই দুই কাম ছাড়া বাংলাদেশে কোনো কাম আল্লাহর আমরা করি না। কি বাংলাদেশে 1 লক্ষ হাজি আছে, তার কি মুখোশধারী নেই? কি তার কি নামে পোস্টাল দেখবেন আলহাজ লেখা আছে, কিন্তু মুখোশধারী নেই? হ্যাঁ, দুনিয়ার মোট জিনিসের দাম বাড়লো, জিরার দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম, মশলার দাম কত বাড়লো। কেন বেলেটের দামটা বাড়া? বেলেট দুগাল 60 টাকা করে লাগলো হয়নি, একজনও দাড়ি কাটলো না। কারণ কি বেলেট হচ্ছে 5 টাকা, তারই অর্ধেক দেওয়া সেভ করে দেয় লাভতারা, অর্ধেক ভাঙে, তাহলে 2.5 টাকা দিয়ে যদি দাড়ি কামান দেয়, ওই দাড়ি একপি কথা কনা রে। আর আমরা বিয়ের 12 বছর আগে দাঁড়িয়ে রেখেছি, দাঁড়িয়ে রেখে বিয়ে করে পারলো না ভালো জায়গা। এখন আবার বাংলাদেশের যুবতীরা দাড়িওয়ালা বর্ষায় করছে, দাড়ি যার নাই তাই তাই গাঁজা খায়, আর যারা দাঁড়িয়ে আছে এরা আসল মানুষ। কথা ঠিক কিনা? ওই যে ওই দুটো ভাই দাঁড়াতে কি সুন্দর, ওই বয়সে যে দাঁড়িয়ে গেছে তুরুমুরু ইমাল নয়। হ্যাঁ, তাকে দেখেন মরদ কাক দুটো দেখেন, এক জোড়ার বলদ বসাতে দেখেন, সেই রকম বডি। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এতগুলি দুনিয়ার কথা কেন বললাম? আমার আল্লাহ বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বাংলাদেশের ইমানদারেরা নামাজ পড়ে যে কোন সময় মোনাজাত করি, প্রথমে বলি দুনিয়ার ভালাই দাও। কথা ঠিক কিনা? ওই দিনে বক্তা যদি বক্তৃতা দিতে লাগে, আগে দুনিয়ার কথা বলতে হবে, তারপরে আখিরাতের কথা বলতে হবে। বক্তারা, আলিমেরা, ইমামরা দুনিয়ার কথা ভুলে গেছে মোতাল্লির ভয়ে, কি সবার সভাপতির ভয়ে, মাদ্রাসার সেক্রেটারির ভয়ে আলিমেরা দুনিয়ার কথা বাদ দিয়া খালি আখিরাতের কথা কয়। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ কয়, বান্দা তুমি যদি লেখা মিশাতে চাও, তুমি যদি লেখা মিশাতে চাও, তুমি যদি কোনো দরখাস্ত লেখা ভুল হয়ে গেছে এটা যদি মিশাতে চাও, তাহলে তোমাদেরকে একটা কালি ব্যবহার করতে হবে। সেই কালির নাম কি? কালির নাম কি? এই ফিনিশিং কালি নাই? ওটা দিলে লেখা শেষ হয়ে যায়। আমার যদি অপরাধ থাকে, গুনাহ থাকে, এমন আমল আছে ওই গুনাহ শেষ করে দিবি। সে আমলের কথা কবে না, খালি কথা আল্লাহ তুই মাফ করে দে। আল্লাহ কয় কি দিয়ে তোকে মাফ কর্ম? হ্যাঁ, কি দিয়ে মাফ করবো? এমন আমল আছে কোরআন শরীফে, মানুষ মৃত্যুর আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু সেই আমলের কথা, তাহলে দুনিয়ার কথা হচ্ছে সবচেয়ে পৃথিবীর ভেতরে, এই পৃথিবীতে 3টা জগৎ আছে, ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। সবচেয়ে দামি জগৎ হলো মধ্য জগৎ, দুনিয়া। যদি বলুন ঠিক কিনা? এই দুনিয়া যদি কোরআন দিয়ে সাজাতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, মরবেন জান্নাতে চলে যাবেন। এই কোরআনের ভেতরে একটা নেকির কাজ যদি কেউ করে, একটা নেকি হবে। একটা যদি ভালো কাজ করে 10টা নেকি হবে। এই কোরআন শরীফে এমন একটা অপরাধ আছে, এই অপরাধ যদি দুনিয়ার কোনো একটা মানুষ করে, ওই মানুষটার আমলনামায় 70টা অপরাধ লেখা হবে। সেই অপরাধ কি? কোন সকলে জানে, কইলে কে মনে হবে? একটা অপরাধ যদি দুনিয়ার কেউ করে 70টা অপরাধ হবে। সেই অপরাধটা হলো সুদ। এই কোরআন শরীফের সবচেয়ে মারাত্মক অপরাধ হলো সুদ। অথচ এমন কোন গ্রাম নাই, 68,000 গ্রামের ভেতরে 14 না 14.5 না গ্রামের লোক সুদের সাথে জড়িত আছে। কি কথা ঠিক কিনা?
কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা। স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। সারা বাংলাদেশ সুদের মহাসমুদ্রে আমরা ডুবে আছি। এই হুজুর কথা কন না গা? হ্যাঁ, তাহলে সুদ কে হারাম করেছেন? সুদ হারাম করেছেন কে? তাহলে সেই সুদ বাংলাদেশে আছে না নাই? তাহলে সুদ আল্লাহ করেছেন হারাম। এই সুদ যদি বাংলাদেশে চলে, এত বড় অপরাধ পৃথিবীর জমিনে নাই। জোরে বলুন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, রিপু ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাই তো কই এত লোককে ভাই আসুন, ভালো আছে? তাই তো কই এত লোককে আমি আসে করছি এত লোক ঘর কথা ঠিক আছে, আপনার দোয়া ভাই। তুমি না আমাকে আগে দিও ভাই, দিয়ে আমার আবার ঠন ফেলে যাও। আচ্ছা বসেন, দিচ্ছি। রিপু ভাই, ওয়ালাইকুম আসসালাম। রিপু ভাইয়ের সাথে সেদিন আটাপাড়া দেখাল, উনি একটা জিনিস, একটা রাস্তা উদ্বোধন করলেন। উনি ছিলেন বেচারা খুব হাস্যোজ্জ্বল মানুষ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। ভাইয়ের কাছে আমার একটা আবেদন, আপনারা একটু সমর্থন করা লাগবে। ভাই বগুড়া আমাকে সারা বগুড়ার একটা নেতা মনে করবো আমরা। আমার বাড়ির 260 ফিট একটা রাস্তা আমি নিজের টাকা দিয়ে করছি, উপজেলা চেয়ারম্যান ইটে দেশে। এই রাস্তাটার এক সাইডে কুঁড়ি, পেলা সাইড না দিলে ঢুসে যাচ্ছে। আমার খুব ইচ্ছে ভাই, একবার আসাদুজ্জামান দুলু ভাইয়ের কাছে আমি একটা দরখাস্ত দিছিলাম, ওই নগর মাদ্রাসার সভা করবেন তা। তে আজ পর্যন্ত কোনো কথা হলো না। আজ আবার শাইন ভিপি শাইনুক করছি বীরগ্রাম, তে করছি। তে করছে তা আপনি তোরে যাচ্ছেন, ওই রিপু ভাই বোধহয় ওঠকার অতিথি বারে, তে আপনি আনা খোবেন। তে ভাই আপনি দয়া করে আপনি আর শাহিন ভাই লাগে আমার ওই রাস্তাটা জেলা পরিষদ থেকে 260 ফিটে খালি আনা পেলা সাইড দিয়ে করে দেন। আমার ইচ্ছা হেরি মোমপাড়া আছে ভাই, সারা বাংলাদেশ ফাটিয়ে দেবো দান আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ কি আল্লাহ কবুল করুক, দরকার আমিন। আমি খুব কষ্টে, আমার ওই রাস্তা করার সময় গোটা গ্রাম বিরুদ্ধে। এসপি অফিস থেকে আমার এক বন্ধুর ভাই আছিল, ফোন করে পুলিশ দিয়ে আমাকে চেয়ারম্যান মুর্শিদুল বুঝছেন, তাই আমার রাস্তার পক্ষে আছিল, আমার ভাজতে হয়। কিন্তু এত চাপ, তারপরে রাস্তা আমি করেছি, 5 লাখ টাকা খরচ, 14 হাত গাড়ি মুজে নিয়ে গেছি। আল্লাহর রহমতে ইটে হয়ে গেছে ভাই, দয়া করে দিলেন ভাই, সারা দিন আমার বাল বাচ্চা লিল্লাহে তাকবীর। রিপু ভাইয়ের আগমন, এমপি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি এতক্ষণ বলেছি, ভাই যেহেতু আসছেন, উনি ব্যস্ত লোক, হাজার হাজার লোক ওনার দিকে তাকিয়ে আছেন, আমরাও এখানে তাকিয়ে আছি। ওনার জন্মস্থান এটা, কথা ঠিক কিনা? ওনার জন্মস্থান। আমি মনে করবো উনি একদিন এখানে 1,03,000 টাকা দিয়েছেন আজকের এই মাহফিলে। আমার মনে হয় উনি যতদিন হলে কেন এত লোক হয়নি, প্যান্ডেল ছোট করার কারণে লোক বুঝে পারছে না, বুঝছেন? আগামীতে আল্লাহ বেঁচে রাখে ভাইকে দিয়ে এখানে প্রোগ্রাম একটা করবেন, বিশাল প্যান্ডেল করা লাগবে, যাতে মহাস্থান গড় ফেল হয়ে যায় এদের কাছে। এই কথা ঠিক কিনা? আমি ভাইকে আমার এই সময় স্টপ করে ভাইকে দিলাম, ভাইয়ের মুখ থেকে মূল্যবান কথা আমরা শুনবো। আল্লাহ তাআলা ভাইকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনাদের সকলের পরিচিত আমার নামুদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান, কেমন আছো? আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা রাগিবুল আহসান রিপু এমপি মহোদয়, জননেতা রাগিবুল আহসান রিপু মহোদয়। মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র মাহফিলে
সম্মানিত সভাপতি, এখানে প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, অসম্ভব সুন্দর করে কথা বলেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আমি কিন্তু তার বক্তব্য শুনেছি ইউটিউবে, আমি মানে সামনাসামনি তার বক্তব্য শুনতে পারিনি। আজকেও আমার ভাগ্যে হল না তার সাথে থাকা। সমবেত মুসলিমবৃন্দ, অন্যান্য বক্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমার সম্মানিত মা-বোনেরা, আসসালামু আলাইকুম। আমার এখানে